السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما عمل ابن آدم يوم النحر من إحراق الدم فإنه ليأتي يوم القيامة بقرونها وأخلاقها وأشعارها فإن الدم يقع من الله بمكان قبل أن يقع في الأرض فتيجر بها نفسه. وقال تعالى: قال عليه الصلاة والسلام: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قال: ولا الجهاد في سبيل الله. قال: ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه وماله فلم يأتي من ذلك من شيء، أو كما قال عليه الصلاة والسلام. मुहतरम मुसल्लियाने करम और इस्लाम, अल्लाह रब्बुल आलमीन लाखों कोटि शुक्र। अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে পবিত্র জিলকদ মাসে
শেষ তারিখ হতে পারে আজ 29শে জিলকদে, এই পবিত্র মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে দুটি বিষয়ের আলোচনা। কয়টি বিষয়? দুইটা বিষয়ের আলোচনা। এক নম্বর, জিলহজ মাসের আজকে 29 তারিখ। আজকেও চাঁদ ওঠার সম্ভাবনা আছে। ক্যালেন্ডারের মধ্যে আগামীকাল 1 তারিখ দেওয়া আছে। কিছু কাল দেখা যাচ্ছে ক্যালেন্ডারের সঙ্গে বাস্তবতার একটু মিল হয়ে যায়। সেই হিসাবে আগামীকাল 1 তারিখ হবে কোন মাসে? কোন মাসের 1 তারিখ হবে? জিলহজ মাসের 1 তারিখ হবে। তো প্রথম আলোচ্য বিষয় হলো এই জিলহজ মাসে প্রথম 10 দিনের ফজিলত। প্রথম 10 দিনের ফজিলত। দ্বিতীয় নম্বর আলোচনা, 10 তারিখে যে কুরবানি হবে সে কুরবানি সম্পর্কে আলোচনা। কয়টা আলোচনা? দুইটা। এক নম্বর 10 দিনের ফজিলত কি, মর্যাদা কি, আর কুরবানি। সুতরাং এই 10 দিনের ফজিলত তো আজকে বর্ণনা করলেই কালকে থেকে শুরু করা যাবে। কালকে নয়, বরং যদি মাস শুরু হয় কখন থেকে শুরু হবে? কখন থেকে? সন্ধ্যা থেকে, সূর্য ডোবার পরে। আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে। কবে থেকে? আজকে সূর্যাস্তের পরে কি শুরু হবে? কারণ চাঁদ উঠলেই কি হয়ে যায়? জিলহজ মাস চলে আসে। তাহলে ফাজায়েলও আজকে বর্ণনা করতে হবে। কুরবানিরও কিছু বিষয় এমন আছে যেটা জিলহজ মাসের আগে বর্ণনা করলে ওই ফজিলতটা পায়। মানে জিলহজ মাসের শুরু থেকে তার আমল পায়। তাই আজকে সেই কথাগুলো আলোচনা করা হবে। অনেকে আমরা জানি, কিন্তু মুযাকারা করলে আবার নতুন করে ইয়াদ হয়, আমল করতে কি হয়? সহজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুযাকারার কথার কথা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমাদের জানা কথাগুলোকে পরস্পরে আলোচনা করো, এতে তোমাদের মুমিনদের ফায়দা হবে। কি হবে? ফায়দা। প্রথম জিলহজ মাসে 10 দিনের আলোচনা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লায়ালিন আশর যে কসম করেছেন, এটা জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসমের কথা হাদিস তাফসীরে কিতাবে লেখা। আল্লাহ যে জিনিসের কসম খান এই জিনিস অত্যন্ত মর্যাদাবান। তো কোরআনে কারীমে এর মর্যাদার কথা পাওয়া যায়। দ্বিতীয় নম্বরে দুইটা হাদিস আছে। একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেকটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কয়টা হাদিস? দুইটা। একটি কার থেকে বর্ণিত? কার থেকে? আরেকটি
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, সেখানে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন যত দিন এই পৃথিবীতে আসে, এর মধ্যে সবচেয়ে বেশি নেক আমল করা পছন্দনীয় যে দিনগুলোতে আমল করা, এটা হলো জিলহজ মাসের 10 দিন। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমলের চেয়ে আর এর চেয়ে বেশি পছন্দনীয় কোনো দিন নাই। অর্থাৎ এই 10 দিনে আমল করলে যত সব পাওয়া যায়, অন্য দিন আমল করলে সব পাওয়া যায় না। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, শুনছি জিহাদে গেলে অনেক সব হয়। জিহাদের ফজিলত আছে না অনেক? তাহলে জিলহজ মাসের এই 10 দিনের আমল এই জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াব। রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চেয়ে আরো বেশি ফজিলতপূর্ণ। তবে মান খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি জিহাদে বের হয়েছে নিজের মাল জান সব নিয়া, ফালাম ইয়ারবি মিন যালিকা মিন শাই, আর কোনটাই ফেরত আসে নাই, মালও খরচ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির ফজিলত বেশি হবে। কিন্তু যারা গাজী হয়ে আসছে, জিহাদ করছে, এদের সে বেশি ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ আমল হইল এই 10 দিনের আমল। এই ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা ফীহি মিন আশরি যিল হজ্জা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10 দিনের মতো এত পছন্দনীয় দিন নাই, যেই দিনে ইবাদত বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনে আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 365 দিনের মধ্যে, 60 দিনের মধ্যে এমন পছন্দনীয় দিন আর নেই। এর সঙ্গে উদাহরণ দিয়ে বুঝাইছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ, এই মাসে যদি কেহ এই 10 দিনের মধ্যে যদি কেহ রোজা রাখে, তাহলে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। একটা রোজা রাখলে কতদিন রোজা রাখার সওয়াব? 1 বছর রোজা রাখলে যে সওয়াব সেটা পায়। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, এক দিন যদি রাত জেগে ইবাদত করে, তাহলে তা দিল সমান হয় বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ইবাদত বন্দি করলে যে সব সেই সব। তাহলে দিনটাও অত্যন্ত ফজিলতপূর্ণ, রাতটাও ফজিলতপূর্ণ। একদিন যদি রোজা রাখে, তাহলে কতদিন রোজা রাখার সব পায়?
এক বছর। কতদিনে? 1 বছরে। এক রাত্র যদি ইবাদত বন্দী করে তাহলে কয় রাত্রে কতটুকু সওয়াব পায়? সর্বকদরের বিষয় বলে বুঝছে তার আগে রাখতে নাই। এক রাত্রে ইবাদত বন্দী গেলে কতটুকু সওয়াব? কদরের লাইলাতুল কদরে জায়গায় ইবাদত বন্দী করলে যে সওয়াব সেই সওয়াব পাওয়া যায়। তাহলে একজনে যদি 10টা রোজা রাখে তাহলে কয় বছরের রোজা রাখার সওয়াব পাবে? 10 বছর। কয় বছরে? 10 বছরে। কেউ যদি 10 বছর রোজা রাখে তাহলে কয় বছর রোজা রাখার সওয়াব পাবে? মাথা এত ঢাল হয়ে গেছে ক্যালকুলেটর আইসা, মোবাইল আইসা। কত বছর? 10 বছর রোজা রাখলে 10 দিন করে কত বছর রোজা রাখার সওয়াব পাবে? 100 দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কয় যে হয় কিনা না জানি না হয়। 100 বছর 100 বছর রোজা রাখার সওয়াব পাবে। কেহ যদি 50 বছরের রোজা রাখে তাহলে কত? 500 বছর রোজা রাখার সওয়াব। আল্লাহু আকবার। 50 বছর স্বাভাবিক মানুষের বয়স 60 থেকে 70 হয়। যদি 15 বছর থেকে নামাজ শুরু করে আর 65 বছরে মারা যায় তাহলে 50 বছর রোজা রাখার কি আছে? শুধু তাহলে 500 বছর রোজা রাখার সওয়াব। দ্বিতীয়ত, যদি একদিন রাত্রে ইবাদত বন্দী করেন তাহলে লাইলাতুল কদরের সওয়াব। রমজানে লাইলাতুল কদর কোনটা এটা নিশ্চিত আমরা কেউ বলতে পারি না, জানা নাই। কিন্তু এখানে তো নিশ্চিত করে বলে দেওয়া হচ্ছে যে লাইলাতুল কদরের সমান সওয়াব। তাহলে এক রাত্রে ইবাদত বন্দী করলে কত বছরের সওয়াব পাওয়া যায়? 1000 মাসে 83 বছর হয়। আমি রাউন্ড ফিগার বলি 100 বছর। খায়রুন মিন আলফি শাহর বলা হয়েছে, যে 1000 মাসের চেয়ে উত্তম। তো উত্তম দেয়া কত বেশি আমার জানা নাই, তো কমপক্ষে 84 থেকে আরো 16 বছর মিলায় 100 বছর পর্যন্ত হয়ে যায় উত্তমের সীমানাটা। তাহলে 10 রাত্রি ইবাদত করলে কত বছরে? 1000 বছর। কত? 1000 বছর রাত জেগে ইবাদত বন্দী করে সব পাওয়া যায়, সেটা পাবে। আর যদি কেউ 50 বছর করতে পারলো তাহলে কত হাজার? 5000। রাসূল বলছেন এগুলো কোনো বাড়াবাড়ি কথা বলেন নাই। এত সব আল্লাহ দিলে আল্লাহর কাছে সব দান করবে, প্রতিদানের দান করবে। কারো কাছে বেশি বেশি যদি লাগে ঠিক আছে, সে মনে করে বেশি বেশি হয়তো না, কারণ আল্লাহ বলেন আমার প্রতি তোমার ধারণা যেরকম হবে তোমার ব্যাপারে মুআমালা আমি সেরকম করব। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। রোজার ব্যাপারে বলছি আমি 10টা রোজা, কিন্তু 10 নম্বর তারিখ তো ঈদের দিন না? 10 নম্বর তারিখ কি? ঈদের দিন। ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা যাবে? ঈদের দিন রোজা রাখলে সব হবে না গুনাহ হবে? কারণ আল্লাহর উদ্দেশ্য আমার হুকুম মানো, খালি রোজা রাখো তা না। ঈদের দিন আমার পক্ষ থেকে গেল জিয়াফত দেওয়া, সুতরাং ওই দিন রোজা রাখতে পারবা না। তাহলে কয় দিন হয়ে গেল? 9 দিন। একদিন কমে গেল না? তাহলে আমরা হিসাব করছি কি হিসাবে? 10 দিনের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 10 দিনের কম মর্যাদা। কই সেটা কিভাবে? কত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কেহ যদি আরফার দিন রোজা রাখে, আরফার দিন যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা 2 বছর রোজা রাখার সওয়াব দেন। তাহলে 10 বছর পূর্ণ হলো কিনা? 8 রোজায় 8 বছর, আর আরাফার দিনের 1 রোজায় 2 বছর। এই 10 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।
তাহলে আমরা রাখতাম পারি না, কি বলে? এত বড় দিন, আমি কি জ্যৈষ্ঠ মাস শেষ না আছে এখনো? কেউ বুঝতে পারে না। জ্যৈষ্ঠ মাস বলে আমাদের গ্রামে কয় জ্যেষ্ঠ মাস, সব মাসের জ্যেঠা, অর্থাৎ এটা সবচেয়ে বড় দিন। রোজা রাখা বড় কঠিন, কিন্তু ইচ্ছা করলে আর কঠিন থাকে না। রমজান গেছে না জ্যৈষ্ঠ মাসে, তো আমরা ওই সময় রোজা রাখি নাই। 36 বছরে একবার জ্যৈষ্ঠ মাসেও যায়। 36 বছর রোজাটা কি হয়? ঘুরে। তার মধ্যে আর যারা 36 বছর রোজা রাখতেছি, অবশ্যই জ্যৈষ্ঠ মাসে আমরা রোজা রাখছি। যেটা আমি বলতেছিলাম যে এই আমলটা আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় আলোচ্য বিষয় কুরবানি। কুরবানির মধ্যে 3টা বিষয়। একটা বিষয় হলো কুরবানির তাৎপর্য, কুরবানির ইতিহাস, আমাদের করণীয়, আমাদের শিক্ষা বা করণীয়। কয়টা জিনিস? কুরবানির ইতিহাস, কুরবানির তাৎপর্য, 3 নম্বর আমাদের শিক্ষা বা করণীয়। 1 নম্বরে কি? কুরবানির ইতিহাস। 2 নম্বর তাৎপর্য কি। 3 নম্বরে আছে কুরবানির করণীয় বা শিক্ষা কি। 1 নম্বর কুরবানির ইতিহাস। ইতিহাস তো বিশাল, সংক্ষেপে এতটুকু আমরা মনে রাখি কুরবানির ইতিহাস কি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এই কুরবানিগুলো কি? কেন আমরা কুরবানি দিতেছি? রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুতরাং এই সুন্নাত অর্থ সুন্নতে মুআক্কাদা এরকম না, তার আদর্শ। ওইখান থেকে কুরবানি আসে। কোনখান থেকে কুরবানি আসে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি আসে। কুরবানি অর্থ পরীক্ষা, ত্যাগ স্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু ধরনের ত্যাগ আছে। একটা ত্যাগ নমুনা স্বরূপ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেটা রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই কুরবানির উপর গেছে, ত্যাগের উপর গেছে। এর মধ্যে 3টা ত্যাগ ছিল খুব বেশি প্রসিদ্ধ। 1 নম্বর, যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নমরুদের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, নমরুদ বরদাস্ত করতে পারে নাই। আমি হইলাম আনা রাব্বুকুমুল আলা, আমি প্রেসিডেন্ট নয় বরং খোদা, আরেক খোদা করতে গাইল। ইব্রাহিম দাওয়াত দিয়েছে, ওরে শায়েস্তা করতে হবে। আগে পরে বহু স্থিতি আসার পরে লাস্টে সিদ্ধান্ত নিল এমন ভাবে মারতে হবে যে পুরা ইরাক বাসী যেন এতে শিক্ষা নেয়, আর কোনদিন তার কাছে দাঁড়ে না যায়। ঠিক তাকে অগ্নিকুণ্ডে ফেলতে হবে, সাধারণ আগুনে নয়, এমন আগুন যার কাছে দাঁড়া যাওয়া যায় না। 40 দিন লাকড়ি জ্বালাইলেন। ইটের বাটা আমরা দেখতেছি, দেখে অনেক সময় ওই ছিদ্রের ভিতর দিয়ে যখন তাকানো হয়, ভিতরে কিরকম আগুন আর আগুন। দেখেন না আপনার ইটের বাটা? জি। আগে তো লাকড়ি দিয়ে ইটের বাটা পোড়াইত,
এখন কয়লা দিয়ে পোড়ায়, লাকড়ি দিয়ে ইট পোড়াইতে দেখছেন এরকম আছে কেন? কে কে দেখছে? খুব বেশি দিন আগের কথা না। তো ওই রকম আগুন, কিন্তু এমন আগুন তার কাছে দ্বারা যাওয়া যায় না। ইব্রাহিমকে এই আগুন দিয়ে পোড়াইতে হলে তো ওখানে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষেপণাস্ত্র বানাইল চরক গাছ, দূর থেকে যেন তাকে নিক্ষেপ করা যায়। ক্ষেপণ যন্ত্রে যখন তাকে উঠানো হইল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন, হে ইব্রাহিম, আপনি জানেন আল্লাহ তাআলা আমাকে কত শক্তি দিয়েছেন। আমার একটা পাখার এক অগ্রভাগ দিয়ে আমি একটা বিশাল পাহাড়কে উঠায় আসমানে নেমে ছেড়ে দিতে পারি। সুতরাং এই আগুনকে নিভাইয়া দেওয়া অথবা আপনাকে বাঁচানো আমার জন্য তেমন কোনো কঠিন বিষয় না। তবে তো আপনার অনুমতি লাগবে। আপনি যদি বলেন যে আপনাকে আমি বাঁচাই, তাহলে আমি বাঁচাই দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তাকায় বললেন, জিবরাইল, এখন একটু দূরে জানান না। দুইটা কথা বলছেন, আপনি আমাকে বাঁচাইতেছেন, আপনার শক্তি আছে, যার জন্য আমাকে আগুনে পোড়ানো হচ্ছে, আগুনে নিক্ষেপ করা হবে, তার শক্তি কি কম? সে কি দেখতেছে না? যদি আমাকে বাঁচানোর ইচ্ছা হয়, তাহলে আমার আল্লাহ যার জন্য আমাকে নিক্ষেপ করা হচ্ছে তিনি বাঁচাবেন। আর যদি আমাকে পোড়ায় মারার ইচ্ছা হয় আল্লাহর, তাহলে আমি এতে পুড়তে রাজি আছি, জ্বলতে রাজি আছি, আপনার সাহায্য দরকার নেই। তাফসীরের কিতাবে লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর সঙ্গে এশকে প্রেমের খেলায় বিভোর ছিলেন। এই জন্য বললেন, হে জিবরাইল, আমার তো এশকে প্রেমের মধ্যে আদান প্রদান করতে দাও, তুমি সরো এখান থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো সেই আগুনে। আগুনে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, তুমি কার কথা শোনো? আপনার কথা শুনি। আগুন কার কথা শুনে? আগুনে জ্বালায় এই পাওয়ার কে দিয়েছে? সুতরাং যে আগুনকে জ্বালানোর পাওয়ার দিয়েছে, আগুনকে শান্তি দেওয়ার পাওয়ার দিতে পারে না? নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও। আবার আগুন বেশি ঠান্ডা হয়ে যায় কিনা সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হও যেন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে এর ব্যাখ্যাগুলো করেছেন। বলেন যে আগুন শান্তিদায়ক কিভাবে হবে? শান্তির জায়গা যখন হবে, শান্তি হয় এমন জায়গায় যেখানে পানি আছে, গাছগাছরা আছে, আশেপাশে ঘর বাড়িঘর আছে, ফুলের সুঘ্রাণ আছে, এমন জায়গা হয় শান্তি। পুরা অগ্নি কুণ্ডটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলতেন, পৃথিবীতে যতদিন আমি বেঁচে ছিলাম, ওই 40 দিন পর্যন্ত আমাকে যে আগুনে রাখা হয়েছিল, সবচেয়ে শান্তিতে আমি ছিলাম। 40 দিন পরে নমরুদ বলল যে, দেখো তো ইব্রাহিমের কোন হাড্ডি মাড্ডি আছে না, সব শেষ। ওরা গিয়ে অগ্নিকাণ্ড, ভিতর থেকে ইব্রাহিমকে ভালো করবেন, লাকড়ি সরাইতেছেন, কয়লা সরাইতেছেন, আগুন সরাইতেছেন, একটু যত বেশি সরাইতেছেন ভিতর থেকে সুঘ্রাণ আইতেছে। আল্লাহু আকবার।
কতক্ষণ পরে দেখে অগ্নিকাণ্ডের ভিতরে বিশাল ফুলের বাগানে ইব্রাহিম বসা আছে। আরে কি ব্যাপার, ইব্রাহিম মরল না, এটা আরো আরাম এনেছিল। কি করবে এখন? আর তো করার কিছু না। আল্লাহ বলে তোরই মারবো। কারে মারবে? নমরুদরে। তো তোরে এমন জিনিস দিয়ে মারবো যেন মানুষ বুঝে যে তোকে মারার জন্য ইব্রাহিম অথবা এত বড় শক্তির দরকার নাই। এখন এমন বেশি করে মারবো। হঠাৎ একটা ল্যাংরা মশা নাক দিয়ে ভিতরে ঢুকে গেছে, গা দুইটা একেবারে মগজ হয়ে গেছে। এটা গিয়ে মাঝে মধ্যে কি করে একটু কামড় দেয়। এখন অপারেশনের সুযোগ তো জন্য ছিল না। তো মগজে কামড় দিলে খারাপ লাগে কিনা? অনেকজন খাদেম রাখছে তাকে বাইরে নিয়ে জন্য, যে যখনই মাথা খারাপ লাগে তখন নিজে এরকম করলে একটু ভালো লাগে, কারণ মাথার মধ্যে এরকম টোকা দিলে ওইটা নীরব হয়ে যায়, ভালো লাগে। মনে করছে বাড়ির কারণে কি ভালো লাগে। এখন নিজে কত থাকবে নিজের মাথা আরেকজন রাখছে। তো ও বাইরা কি দিয়ে বাইরে? জুতা দিয়ে বাইরে ভালো লাগে। জুতা দিয়ে বাইরে দুনিয়া থেকে নমরুদ নামক খোদারে শেষ করে দিছে। আরে কার লোকে বিরোধিতা করো? বর্তমান যুগে যারা আলেম ওলামার বিদ্বেষী হয়, বুজুর্গানে জেনের বিদ্বেষী হয়, তারা তো সেই নবীদেরই অরেঞ্জ। সুতরাং সাধু সাবধান, পরিণাম ভালো হবে না, পরিণাম ভালো হবে না। পরীক্ষায় পাস করলেন, কিন্তু এখানে দাওয়াতের পরিবেশ, সুন্দর পরিবেশ করছে না। হিজরত করলেন সিরিয়ায়, সেখানে কিছুদিন ছিলেন। অনেক কিছুর পরে আল্লাহর কাছে দোয়া টোয়া করার পরে একটা সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। তো ওই ছোট বাচ্চা, আর কেউ নাই, এর প্রতি একটু ভালোবাসা ইব্রাহিম ইসলামের সৃষ্টি হইল। বলে যে এটা তোমার কাছে রাখতো না, বউ সহ নির্জন স্থানে দিয়ে আসো, যেখানে কোনো মানুষ টানুষ নেই। দিয়ে আসলেন কোথায়? কাবাগর ওই সময় নিশ্চিহ্ন হয়ে গেছিল। এই কাবাগরের পাশে গিয়ে রাইগে আসলেন, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই। চলে আসতেছেন দিয়া হযরতে হাজরা আলাইহিস সালাম পিছন দিয়ে দৌড়াইলেন, বললেন যে হে স্বামী, আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? এখন তো কিছু নাই, তবে খালি একটা কথা বলে যান, আমাদেরকে যে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে রাখতেছেন কিনা? কয় হ্যাঁ, আল্লাহর হুকুমে রাখতেছি। হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, ফালান লা ইউযাইউনা, যদি আল্লাহর হুকুমে রাখেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদের জিম্মাদারি নিয়ে নেবেন। যেমন নবী আস্থা আল্লাহর উপর, তার স্ত্রীরও এরকম আস্থা। আসা যাওয়া দীর্ঘদিন চলছে। যখন বয়স 13 হলো, কত বছর? 13 বছর হলে নবীর ছেলে হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে, তার প্রতি ভালোবাসা এবং মহব্বত, যে না আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার পরের মিশন সে চালাইতে পারবে, আমার যে মিরাজ সেটা পাওয়ার পরে সে কাজ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে ইব্রাহিম তো আমার আসে, সবচেয়ে মহব্বত ভালোবাসা তার অন্তরে আমার থাকবে, আর তাকে যে সন্তান দিলাম এত হুটফুটে সুন্দর এক বালক, এর দিকে মহব্বত ভালোবাসা চলে গেল কিনা একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষাও কি পরীক্ষা? স্বপ্নে দেখাইলেন যে তাকে জবাই করো। ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর
ينظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার এই আদরের সন্তানকে জবাই করতে হবে, আর আম্বিয়াদের স্বপ্ন ওহী, আম্বিয়াদের স্বপ্ন কি ওহী। জিবরাইল আলাইহিস সালাম বললে যে এরকম ভাবে মানা জরুরি, ওহীতে বললে আর স্বপ্নে বললো এরকম মানা জরুরি। কারণ এই স্বপ্ন যে জরুরি, ইসমাঈল আলাইহিস সালাম জানতেন, বলতেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বাজান যে হুকুম আপনাকে করা হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে বাস্তবায়ন করুন। এই কথা বলেন আপনি স্বপ্নে দেখেন কি হয়েছে, এটা কত মানুষের স্বপ্নে দেখে, বরং বলছেন যে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। তো বড় এক পরীক্ষা, বড় এক পরীক্ষা যে ইব্রাহিমকে জবাই করো। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এর সামনে কাউকে আর ভালোবাসা যাবে না। এর মোকাবেলায় যত কিছু আসুক সেটা কম হবে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজেরা, ওরে একটু কাপড় চোপড় পরাইয়া দাও, আমি তাকে এক জায়গায় নিয়ে যাব, গোসল টুসল করাইয়া কাপড় পরাইয়া, সাদা কাপড়, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরাইয়া দিলেন, বাপ নিয়ে যাবে। শয়তান গিয়ে হযরত হাজেরাকে বললেন তুমি সাজায়া দিচ্ছ, জানো কোথায় নিয়ে যাচ্ছে? জানি না তো, তাকে জবাই করবে। হাজেরা আলাইহিস সালাম বললেন আরে কি কও, পিতা কোনোদিন পুত্রকে জবাই করতে পারে? এটা তো হতে পারে না। শয়তান বিশ্বাস করানোর জন্য বলল ইব্রাহিমের আল্লাহ তাকে হুকুম দিয়েছে নাকি এই জন্য করবে? হাজেরা আলাইহিস সালাম বললেন যদি আল্লাহ তাকে হুকুম দিয়ে থাকে তাহলে আর বাধা কিসের, আমার আপত্তি নাই। হাজেরার কাছে টিকতে পারল না, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, কুরবানি করবে সেই মিনা ময়দানে, মিনা মাঠে। এক যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। আরে স্বপ্নে দেখছো, এই জন্য কি, সেই জন্য কি মানুষকে হত্যা করে ফেলতে হবে ছেলেটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন শয়তানের ওয়াসওয়াসা, উনি কঙ্কর মারলেন, দূরে সরে শয়তান। আবার কিছুক্ষণ যাওয়ার পরে ওয়াসওয়াসা দিলেন, আবার এরকম কঙ্কর মারলেন, আবার ওয়াসওয়াসা দিলেন, কঙ্কর মারলেন। আল্লাহ তাআলার এই কঙ্কর মারাকে এমন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য কিয়ামত এই পাথর মারাকে ওয়াজিব করে দিয়েছেন। নিয়ে গেল সেই জবাইয়ের স্থানে, বলতে লাগলো আব্বা ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি হত্যা করব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে না, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুম পালন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান ইসমাঈলকে শোয়াইলেন, আর শোয়ানোর পরে জবাইয়ের প্রস্তুতি নিতেছেন, জবাইয়ের প্রস্তুতি নিতেছেন। আকাশের ফেরেশতারা দেখতেছে, আকাশের সূর্য দেখতেছে, বাতাস দেখতেছে, সব কিছু ভারী হয়ে যাচ্ছে, কি কাণ্ড ঘটতেছে। একজন নবী আরেকজন নবী, নবীর ছেলে যিনি নবী হবেন তাকে জবাই করতেছে। আল্লাহর হুকুম তাই তাকেও কিছু বলতেছে না। অবস্থাটা এমন যেন বাতাসও কাঁদতেছে, সে আলুও কাঁদতেছে, ফেরেশতা জগৎ দেখেও তারা কাঁদতেছে
যে এটা কি কাণ্ড করতেছে, কিন্তু আল্লাহর হুকুম তা তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, তা তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম শোয়াইলেন, ওবত করে শোয়াইলেন, আর জবাই মানে চিৎ করে শোয়াইলেন, জবাই হচ্ছিল না। মনে করতেছিলেন আমার মহাব্বত তার প্রতি, তার মহাব্বত আমার প্রতি ভালোবাসার কারণে আমি জোরে ছুরি চালাইতে পারি না, এই জন্য কাটতেছে না। বাবা একটু কাট হয়ে যাও, উপর হয়ে যাও। আবার উপর হয়ে যাওয়ার পরে ভালো করে যখন ছুরি চালাচ্ছে, আকাশের দিক থেকে এক আওয়াজ আসলো, আকাশের দিক থেকে এক আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায় দেখেন ফেরেশতা জিবরাইল আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম আসতেছে। আল্লাহু আকবার, জিবরাইলকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। স্বর্গীয় দূত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। একজন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর হযরত ইসমাঈল বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিনটা বাক্য আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত 9 তারিখ ফজর থেকে নিয়ে আর 13 তারিখ আসর পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এই কালিমাগুলো একবার পড়াকে ওয়াজিব করে দিয়েছে। পড়েন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল দুম্বা নিয়ে আসলেন আর দুম্বা জবাই করলেন। আল্লাহ বলেন কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো, সুতরাং তুমি এই পরীক্ষায় পাস করেছো। আল্লাহু আকবার। ওয়া বাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম ইসমাঈলের পরিবর্তে আমি একটা দুম্বা দিয়ে দিলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন এটা বড় পরীক্ষা ছিল তোমার, তুমি পরীক্ষায় পাস করছো। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত এটা হলো কুরবানির ইতিহাস। তাৎপর্য কি এখানে? তাৎপর্য এই ইতিহাস থেকে আমাদের বের করে নিতে হবে। কি তাৎপর্য? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি যে ভালোবাসা ছিল এটা কমে গেছে কিনা পরীক্ষা করা ছিল উদ্দেশ্য। আল্লাহ দেখলেন যে তার পরিবার পরিজন ছেলে কারো জানমালের কারো মধ্যে ভূক্ষেপ নাই, একমাত্র বেশি মহব্বত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাৎপর্য এটাই কুরবানির যে আমরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সব কিছুর মহব্বত, সব কিছুর ভালোবাসা সব বাদ দিয়ে বর্জন করে এক নম্বরে কার ভালোবাসা রাখতে হবে? আল্লাহর ভালোবাসা রাখতে হবে। আল্লাহর ভালোবাসা রাখতে হবে। এটা হলো আমাদের শিক্ষা, এটা হলো আমাদের তাৎপর্য। এখন আমাদের করণীয় কি? আমরা কুরবানি জবাই করব, গরু, খাসি, দুম্বা যাই, কিন্তু উদ্দেশ্য কুরবানি করার উদ্দেশ্য পশু জবাই করার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যে পশুত্ব আছে, পাশবিকতা আছে, এইটাকে দূর করে দাও। আমার মধ্যে অহংকার, লোভ,
অন্যান্য যত খারাপই গুণ আছে সব কিছুকে বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা সৃষ্টি করা হলো এই কুরবানির উদ্দেশ্য। এই কুরবানির উদ্দেশ্য আগেকার আম্বিয়াদের কুরবানির মধ্যে কুরবানির গোশত হালাল ছিল না, কুরবানি দিয়া সেটা পাহাড়ের ময়দানে রেখে দিতেন। যদি কুরবানি সঠিক হইতো তাহলে আগুনে পুড়ায় ফেলতো, আকাশ থেকে আইসা আগুন। আর যদি নিয়ত খারাপ থাকতো তাহলে ওইখানে পয়সা গুলা হইতো, এটা আকাশ থেকে আগুন এসে পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফায়দা আমাদের উপর রহমত করছেন। এক তো ওই কুরবানির গোশত হালাল করে দিয়েছে। আর যদি ওই রকম পরীক্ষা হইতো যে আমাদের কুরবানি সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে, নিয়ত খারাপ ছিল না ভালো ছিল, আর রাইখে দিলে একটা আগুনে পুড়তো, আর যাদের কুরবানি আগুনে পুড়তো না তাদের কি অবস্থা না হইতো? বুঝা যাইতো নিয়ত খারাপ ছিল আমাদের। বড় বড় গরু কিনা ঘুরাও সব জায়গার মধ্যে, কার কুরবানি এটা? অমুকের অমুকের। আর গলার মধ্যে মালা মানায় ঘুরাও। আল্লাহ তাআলার কাছে অনেক রাডার অত্যন্ত মজবুত। কে কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে কি জানেন না? জানেন না। সুতরাং নিয়তকে কুরবানি দুই উদ্দেশ্যে দেওয়া, একমাত্র আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে, আর কুরবানির সময় নিজে দাঁড়ায় নিজে কুরবানি করা সুন্নত। নিজে জবাই করার সময় নিয়ত করবে আল্লাহ এই পশু কুরবানির সঙ্গে সঙ্গে আমার ভিতরে যত পশুত্ব স্বভাব আছে এগুলোর কুরবানি দিয়েছে। আর যদি কুরবানি নাও দিতে পারি পাশে দাঁড়ায় থাকা এই নিয়ত করা যে আল্লাহ আমার ভিতরের সমস্ত খারাপিগুলো দূর করে দাও। দ্বিতীয় নম্বর, পশু কুরবানির গোশত বন্টন। আলহামদুলিল্লাহ যারা 5টা 7টা 8টা 10টা 11টা কুরবানি দেয় ওদের গোশত সবগুলো দেখে দিতে জায়গা হয় না। একটা গরু থেকে সামান্য কিছু তারা রাখে, বাকি দিয়ে দেয়। তবে এই দেওয়াটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। প্রসঙ্গ গোশত নিজেরাও খাবে, আত্মীয় স্বজনরাও দিবে, গরিব মিসকিনরাও দিবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটার মধ্যে একেবারে কমি করে না। পুরা গোশত যদি কেউ একটা ছাগল দিল অনেক মানুষ পরিবারের, না দিলেও গুনাহ হবে না, কিন্তু দেওয়ার প্রথাই আমাদের দেশে আছে। সবাই কিছু না কিছু সেটা দেয়, কেউ অনেক বেশি দেয়, কেউ কম দেয়, কেউ অল্প দেয়, সেটা অসুবিধা নাই। আর কুরবানির আরেকটা বিষয় আছে চামড়া। এই চামড়াটা গরিব মিসকিনের হক। তো এখন চামড়ার দাম এত কম হয়েছে, এখন আর 14 পাইকার আর আয় না। এখন ঢাকা শহরের মাদ্রাসাগুলো কি করে, ওই চামড়াগুলো কালেকশন করে এরপরে ট্যানারিতে দিয়ে আসে, যে টাকা আসে লিল্লাহ ফান্ডে সেটাকে খরচ করে। চামড়ার দাম 3200-3500 হয়েছিল এক একটা চামড়ার মূল্য। ওই সময় দেখা গেছে কিছু মোস্তান নানান কিছু চামড়া কেনার জন্য পাগল হয়ে গেছে। আমাদের ছেলেদেরকে ওই সময় পাঠাইতে আমাদের অনেক ভয় লাগতো, কারণ এলাকার কিছু বড় ভাই আছে জোর টোর করে চামড়া নিয়ে যেত। আবার আল্লাহ এমন 10 নামাই দিচ্ছেন, এক চামড়ার দাম 300 টাকা হয়ে গেছে। এখন আর কোন মাঠে মোস্তান চামড়ার মোস্তান আন। এখন কেউ চামড়া নেবেন না, চামড়া নেবেন না ফোন দেয়। তো দেখলাম যে এখন জবাই করা আর চামড়া নেওয়া, আগে যদি মাদ্রাসায় কিছু স্বার্থ ছিল, এখন জনগণের সেবা হইতেছে। কারণ এই হাজার হাজার ছাত্র যদি জবাই না করতো কুরবানি, তাহলে আপনাদের কুরবানি বহুত খালি কসাইরা নিয়ম ছাড়া জবাই করে দিত। গলিতে গলিতে ছাত্র থাকার কারণে সুন্দর করে আমরা কুরবানি শিখাই দেয়, যেভাবে শিখাই সেভাবে কুরবানি করে, এর বড় সেবা। দ্বিতীয় নম্বর, চামড়া এখন যে আইনা সংরক্ষণ করি, এটাও সেবা। এর দ্বারা মাদ্রাসার লিল্লাহ ফান্ডেরও ফায়দা হয়। তো এটা বাড়তে বাড়তে এখন একটু বাড়ছে, 300 থেকে এখন গত বছর 850 মতো আসছে আর কি। এই বড় কিছু আর্জেন্টের মালিক ফোন করছে, এমনি দাম বাড়ছে না কিছু,
কয় সামান্য একটু লাগে। তাহলে 850-900 যদি হয় তবুও তো এক জবার ফায়দা, সংরক্ষণের ফায়দা, মাদ্রাসা লিল্লাহ ফান্ডের ফায়দা, 3 ফায়দা হচ্ছে। গত বছর আমি হজে ছিলাম, ইনশাআল্লাহ শুনছি 400 মতো আইসে দেখছি আমরা এই মাদ্রাসায় কালেকশন হয়েছে। তা আমি ইনশাআল্লাহ এই বছরও হজের নিয়ত করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি যাওয়ার অর্থ আপনাদের প্রতিনিধি হয়ে যাওয়া, সবার পক্ষ থেকে আমি প্রতিনিধি কিনা, দোয়া করবো কিনা আপনাদের জন্য। আচ্ছা, প্রতিনিধি যদি আমি হই তাহলে এখানের কাজের প্রতিনিধি আপনার কিনা? আমি থাকলে যে কাজ করতাম এই কাজ আপনাদের দায়িত্বে আসে কিনা? হাত তুলে একটু দেখেন। যদি আসে তাহলে কুরবানির দিন তো এই চামড়াগুলো বিভিন্ন জায়গাতে আনার আমি চেষ্টা করতাম। এখন আপনাদের দায়িত্বে চলে আসে না এটা? এখন নিজের চামড়া, নিজের কুরবানির চামড়া, আর কি নিজের চামড়া না, নিজের কুরবানির চামড়া এবং অন্য ভাইদের কুরবানির চামড়া, এগুলোকে একত্রিত করে মাদ্রাসায় এখন সিস্টেম ভালো হয়েছে। সন্ধ্যার আগেই ট্রাক আসে একটা, উঠাই দিলে আমাদের দায়িত্ব শেষ। তাহলে আমার আসরের আগ পর্যন্ত যদি চামড়া মাদ্রাসায় পৌঁছে তখন এইটাকে পৌঁছায়া মানে দিয়ে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় রাত্রে 8টার সময় ফোন দিছে, কৌজু চামড়াটা নিলেন না। তো এই চামড়াটা এখন আইনে তো কোনো লাভ নাই, এটা তো ম্যানেজার নিলে বিক্রি করে নিবে না কেউ। এখন উনিও তো বিপদে, চামড়া বাড়িতে রেখে কি করবে? আমরাও আনতে পারতেছি না। এখানে সমস্যা 2 দিক থেকে হয়। একটা হয়তো আমাদের ছেলেকে জবাই করছে, হয়তো এই চামড়ার কথা মনে নাই নিয়ে আসার, ওনারাও খেয়াল করে দেয় না। আরেকটা ওনারাই দেরি করছে, দুটো পক্ষতে হতে পারে, কিন্তু এই চামড়াটা তো পরে কোনো কাজে লাগতেছে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা চামড়াও যেন এই ধরনের মাগরিবের পরে ভোট না আসে। যদি লেট হয় নিতে, তা তাড়াতাড়ি ফোন করে আগেই বলে যে এখানে চামড়া রয়ে গেছে, চামড়া রয়ে গেছে। আর ছাত্ররা তো তাদেরও ঈদ আছে, অনেক সময় দেখা যায় জোহর পর্যন্ত কাজকর্ম কইরা কিছু ছাত্র জায়গা ওই খোঁজ খবরটা নিতে পারতেছি না। তাহলে মনে করতে হবে যে চামড়াটা মাদ্রাসায় পৌঁছায় দিতে হবে একটা রিক্সা দিয়া আসরের আগেই, কারণ গোস্ত মোস্ত বানানোর সব তো জোহরের আগে শেষ হয়ে যায়। সুতরাং আসরের আগে যদি মাদ্রাসায় চামড়াটা পৌঁছে দেয় তাহলে এটা সঠিক দিয়ে হবে। না হলে মাগরিবের পরে যদি জোর করে আনানো হয় তাহলে মাটির নিচে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই। তাহলে কেন আমি এই নষ্টটা করব? এই জন্য আপনাদের কাছে আমার প্রতিনিধি হিসাবে আপনারা সকলেই ইনশাআল্লাহ এই নিজের কুরবানির চামড়া, সাথী সঙ্গীর চামড়া, এটা সব মাদ্রাসায় দিলে মাদ্রাসার লিল্লাহ ফান্ডটা অনেক মজবুত হয়। আশা করি এই আমি একা থাকলে কাজ ভালো হবে, এই জন্য আমি তো একা দৌড়াইতাম, ফোন করতাম। এখন আপনারা 500 হয়ে যাবেন প্রতিনিধি, একজনের তুলনায় 500 তো বেশি কাজ করতে পারবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে না কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো মানলাম, 1 নম্বরে হইল ওই 10 দিনের যে ফজিলতগুলো সেগুলো আমরা আমল করার চেষ্টা করি। আর 2 নম্বর আমরা কুরবানির বিষয়ে ইখলাসের সঙ্গে কুরবানি দেই, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন দিনের জন্য, আমরাও কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হই। 3 নম্বর ওই কুরবানির দিন এই কুরবানির চামড়ার বিষয়টা আপনারা বিশেষভাবে নজরে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।